ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি হক আদায় করবো কার, সম্মান ভালোবাসবো কাকে? রাসূল বলছেন উম্মুক, তোমার মায়ের। ওই সাহাবী এট এ টাইম 3 বার জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের। এরপরে চতুর্থবারে গিয়ে আল্লাহ রাসূল বলছেন আবুকা, তোমার আব্বার। তাহলে এখানে কি নারীদেরকে আমার মা হিসাবে আমার মাকে কি সমান অধিকার দেওয়া হলো না অগ্রাধিকার দেওয়া হলো? বলেন। এখন যদি কেউ দাবি তুলে না বুঝে যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, তাহলে তো সমান হয়ে গেল তো নারীদের অগ্রাধিকারের চেয়ে কমে যায়। দিয়েছিল বেশি, হয়ে যাচ্ছে কম। এই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে অনেকগুলা কথা ইসলামী বিরোধী কথা এবং ইসলামের সাথে সরাসরি টক্কর লাগে এমন কথা বাংলাদেশের বিভিন্ন জেনারেশন মা বোনেরা অনেক লাইনে এইগুলার প্রতিবাদও করছেন। তাহলে ইসলাম নারীদেরকে মা হিসাবে কি দিয়েছেন? সমান দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। তো কি বলেন? কিন্তু না জানার কারণে, না বুঝার কারণে বিয়েটাকে অনেক সময় আতঙ্ক মনে হয়, দায়িত্বহীন মনে হয়। আমাদের উস্তাদেরা আমাদেরকে ছাত্র দমনে একটা ঘটনা শুনাইতেন। আসলে বুঝতে সহজ, না বুঝতে কঠিন হয়। এক অন্ধ হাফেজ সাহেবকে হেফজখানার ছাত্র বলতেছে যে আমার আম্মা আপনাকে পায়েস খাওয়াবে, পায়েস। অন্ধ হাফেজ সাহেব তো পায়েস দেখে নাই কখনো। দেখছে? আপনাদের দেশে অন্ধ মানুষ দেখে? দেখে না। হাফেজ সাহেব বলতেছে যে পায়েস কেমন? ছাত্র বলতেছে পায়েস হলো সাদা। তো অন্ধ হাফেজ সাহেব তো সাদাও দেখে নাই। তো বলে যে সাদা কেমন? বলে বকের মতো, বক। অন্ধ হাফেজ সাহেব তো বকও দেখে নাই। বলে বক কেমন? বলে কাচির মতো, কাচি। ধান কাটে না, কাচি, বাঁকা। তো কাচি কেমন? হাফেজ সাহেব তো কাচিও দেখে নাই। তো ছাত্র এবার হাতটাকে এইভাবে বাঁকা করে দেখাচ্ছে। এইভাবে যখন হাফেজ সাহেব হাত এইভাবে আনছে, তখন হাফেজ সাহেব আতঙ্ক হয়ে গেছে। বলে যে ইন্না লিল্লাহ, এত বড় বাঁকা জিনিসটা তো আমার গলা দিয়ে ঢুকবে না। আচ্ছা বলেন তো, পায়েস কি এত বাঁকা ছিল? বলেন। পায়েস এত বাঁকা ছিল? বাঁকা ছিল না। পায়েসটা না বুঝার কারণে বাঁকা মনে হয়েছে। আমাদের একজন বুজুর্গ আল্লামা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বলেন যে ইসলামে যত বিধান আছে সবচেয়ে সহজ এবং সুন্দর সহজ বিধান হলো বিয়ে। বলেন, সবচেয়ে সহজ বিধান কি? 4টা জিনিস থাকবে, কবুল থাকবে, এজিন থাকবে, মোহর থাকবে, সাক্ষী থাকবে, বিয়ে হয়ে যাবে। ইসলামের সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল সেটা ছিল জেনা। এখন বিয়ে হয়ে গেছে আতঙ্কের নাম, কঠিন একটা কাজ। আর জেনা বেবিচার হয়ে গেছে সহজ একটা কাজ। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক নারীদেরকেও বোঝা উচিত আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ সম্মানিত করছেন। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করি তাহলে প্রত্যেকের অধিকার আদায় হয়ে যাওয়া সহজ। বলেন তো কি বলছি? বলেন। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের কি পালন করি? গুরুত্ব 2টা। একজন হলো দায়িত্ব পালন করবে, আরেকজন হলো অধিকার পাবে। যদি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করে তাহলে প্রত্যেকের অধিকার আদায় হয়ে যাবে। তা আমাদের সমস্যা হলো আমরা অধিকারটা ঠিক মতো বুঝি এবং অধিকার নিয়ে আমরা স্লোগান দেই, দাবি তুলি, আওয়াজ তুলি, কিন্তু আমরা দায়িত্বের ব্যাপারে অসচেতন, অসতর্ক হই। মূলত আমাদেরকে দায়িত্বের ব্যাপারে সচেতন হইতে হবে। প্রত্যেক স্বামী যদি তার স্ত্রীর দায়িত্ব পালন করে তাহলে স্ত্রীর অধিকার আদায় হয়ে যাবে। কি বলেন, তাই না? প্রত্যেক স্ত্রী যদি স্বামীর দায়িত্ব পালন করে তাহলে স্বামীর অধিকার আদায় হয়ে যাবে। প্রত্যেক পিতা মাতা যদি সন্তানের দায়িত্ব পালন করে তাহলে সন্তানের অধিকার আদায় হয়ে যাবে। প্রত্যেক সন্তান যদি পিতামাতার দায়িত্ব পালন করে তাহলে পিতামাতার অধিকার আদায় হয়ে যাবে। যদি জনগণ সরকারের দায়িত্ব পালন করে তাহলে সরকারের অধিকার আদায় হয়ে যাবে। আর সরকার যদি জনগণের দায়িত্ব পালন করে তাহলে জনগণের অধিকার আদায় হয়ে যাবে। আসল কথা হলো মূল ঝামেলাটা বাজে দায়িত্ব পালনে অবহেলার কারণে। আর আমরা সবাই নিজের বেলায় 16 আনা বুঝি, অন্যের বেলায় বুঝার ব্যাপারে আমাদের ত্রুটি আছে। আমি একটা বিষয় আপনাদের সামনে কথা বলতে চাই, সেটা হলো বর্তমান বাংলাদেশে একটা বিষয় নিয়ে
তোলপাড় হইতেছে, সেটা হলো নারী সংস্কার কমিশন, তাই না? শুনছেন না আপনারা? আমি তো বলি নারী সংস্কার কমিশনের আবার সংস্কার হওয়া দরকার। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র রাজ কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। কোরআনে কারীমে এই আয়াতটা সর্বমোট 3 বার আসছে এবং 3 জায়গায় আল্লাহ তাআলা নারীদের কথা আগে বলছেন। আসল কথা হলো ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিয়েছে। বলেন কি কি অধিকার? কি অধিকার? তাহলে এখানে আল্লাহ তাআলা আগে পুরুষের কথা বলছেন না নারীর কথা বলছেন? 2 নম্বরে বলছেন আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, 3 নম্বরে বলছেন আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে দেন, 4 নম্বরে বলছেন আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না। এবং কোরআনে কারীমে 3 জায়গায় এটা বলছে, এক জায়গায় আল্লাহ ছেলের কথা আগে বলেন নাই। তাহলে এইখানে কি সমান অধিকার দেওয়া হলো না অগ্রাধিকার দেওয়া হলো? যদি সমান অধিকারের জন্য দাবি তোলার দরকার ছিল, পুরুষদের দাবি করার দরকার ছিল, তাই না? যে নারীদেরকে কেন অগ্রাধিকার দেওয়া হলো, পুরুষদেরকে কেন অগ্রাধিকার দেওয়া হলো না? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। বলেন আল্লাহ কি? আল্লাহ তাআলা যখন যেটা বান্দার জন্য সহল সহজ উপকারী মনে করছেন সেটাই দিছেন। দেখেন পৃথিবীতে আমরা কারো না কারো সন্তান, ঠিক না? কারো না কারো ভাই, কারো না কারো ভাতিজা, কারো না কারো ভাগিনা। আল্লাহ তাআলা আমাদেরকে মা দান করছেন। ইসলামে মায়ের অধিকার কি? ইসলাম কি মায়েদেরকে সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? বলেন কিভাবে? এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমরা তো সবাই জানি আলোচনা, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি হক আদায় করব কার, সম্মান ভালোবাসবো কাকে? রাসূল বলেছেন উম্মুক, তোমার মায়ের। ওই সাহাবী এট এ টাইম 3 বার জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের। এরপরে চতুর্থবারে গিয়ে আল্লাহ রাসূল বলছেন আবুকা, তোমার আব্বার। তাহলে এখানে কি নারীদেরকে আমার মা হিসাবে আমার মাকে কি সমান অধিকার দেওয়া হলো না অগ্রাধিকার দেওয়া হলো? বলেন। এখন যদি কেউ দাবি তুলে না বুঝে যে নারীদেরকে সমান অধিকার দিতে হবে, তাহলে তো সমান হয়ে গেল তো নারীদের অগ্রাধিকারের চেয়ে কমে যায়, দিয়েছিল বেশি হয়ে যাচ্ছে কম। কেন নারীদেরকে মায়ের কথা 3 বার বলা হলো? মারা 3টা কাজ বেশি করে যেটা বাবেরা করে না। মা সন্তানকে গর্ভে ধারণ করে, মা প্রসব বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনে, মা বাচ্চাকে দুধ পান করায়। এই জন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। এটা পৃথিবীতে কোনো পুরুষ দ্বারা সম্ভব না, পারবে না। এখন যদি সমান অধিকারের কথা কেউ বলে, তাহলে তো বাচ্চাকে গর্ভও নিতে হবে পুরুষদের, এটা তো সম্ভব না। যদি 2টা বাচ্চা হয়, একটা মহিলা প্রসব করবে একটা পুরুষ প্রসব করবে, এটাও সম্ভব না। যদি দুধ পান করানোর মাসালা বলা হয়, তাহলে পুরুষদের দুধ আসেন, আল্লাহ দেন নাই। এটা কিছু জিনিস আল্লাহ তাআলা কুদরতিভাবে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে রাখছেন, এবং যারা সঠিকভাবে বুঝেন তারা এই অগ্রাধিকারে কি আছেন? সন্তুষ্ট আছেন। এই নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে অনেকগুলা কথা ইসলামী বিরোধী কথা এবং ইসলামের সাথে সরাসরি টক্কর লাগে এমন কথা। বাংলাদেশের বিভিন্ন জেনারেশন মা বোনেরা অনেক লাইনে এগুলার প্রতিবাদও করছেন। তাহলে ইসলাম নারীদেরকে মা হিসাবে কি দিয়েছেন? সমান দিয়েছেন না অগ্রাধিকার দিয়েছেন? বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট তোমার কি? আল্লাহ অসন্তুষ্ট। এক পর্যায়ে রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা বাবার দিকে এক নজর তাকাবা, একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পুরুষ একটা নারী
একটা পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানের জায়গায় যে মানুষটা থাকে সেটাকে মা। বলেন কি? তাহলে মা হিসাবে ইসলাম সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ।